সকাল সকাল দুর্ঘটনা, মানে এই জিনিসটা অলওয়েজ দেখে ঢাকা চিটাং হাইওয়েতে, তো এই জিনিসটা ভেরি রেগুলার, ভেরি কমন। আপনার তেলের সুইচ অন অন আছে, আবার অফ কেন করে দিবেন? অফ করলে তো গাড়ি চলবে না। তো হ্যাঁ, আমি অফ করবো না। কেন অফ করবেন? আমার গাড়িতে আপনার ফুল তেল আছে, তাতে ফুল যদি ফিউল থাকে তাহলে আপনি অফ করবেন কেন? ডিম পাহাড়ের রাজ্যে আপনাদেরকে স্বাগতম। কোথাও যাওয়ার আগে ভালোভাবে ব্যাগ গোছানোটা হচ্ছে অনেক বড় একটা চ্যালেঞ্জিংয়ের বিষয়। দেখা যায় কি আপনি তাড়াহুড়োর মধ্যে এমন কিছু জিনিস মিস করে ফেলছেন যেটা আপনাকে পুরো ট্রিপের মধ্যে পেইন দিবে, মানে ওই জিনিসটাই দরকার যেটা আপনি মিস করে আসছেন। আর নর্মালি যারা ট্রাভেল করে তাদের সাথে যারা বাইক রাইড করে তাদের ক্ষেত্রে তো আরও বেশি প্যারা। স্পেশালি এই যে আমি আমার এখানে ব্যাগের মধ্যে হচ্ছে কি ড্রোন, আর এটা আরেকটা নিচ্ছি ব্যাগ, এটা হচ্ছে ক্যামেরা অ্যাক্সেসরিজ। এখানে আমার চার্জার সবগুলো আছে। আর নি গার্ড কিছুক্ষণ পরে তো পরবো, কিছুক্ষণ আগে তো দেখলেন নি গার্ড এই সেইগুলো পরলাম। এর উপর আবার রাইডিং জ্যাকেটও পরতে হবে, হেলমেট তো আছেই। সো রেডি হতে হতেই আমি আমার ব্লগটা শুরু করে দেই। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, দিস ইজ সাহিদ রহমান ফ্রম ভ্রমিক। এখন সময় হচ্ছে 5:30 অলমোস্ট। থাম্বনেল দেখে অ্যান্ড ক্লিক করে যেহেতু আসছেন, দেন আই উইল নট ডিসঅ্যাপয়েন্ট ইউ। আজকে চেষ্টা করবো বান্দরবান অ্যান্ড তামাতুঙ্গির বেস্ট ইনফরমেশন দেওয়ার জন্য। বাই দ্য ওয়ে, বান্দরবান হচ্ছে বাংলাদেশের হাইয়েস্ট মোটরেবল রোড, আর তামাতুঙ্গি যেটা বান্দরবানের থানচিতে নতুন একটা পর্যটন কেন্দ্র কিন্তু। আর ওই জায়গায় দাঁড়িয়ে তামাতুঙ্গিতে দাঁড়িয়ে আপনি তিনটা জায়গা, পপুলার 3টা জায়গা কিন্তু দেখতে পারতেছেন। সো ওই 3টা জায়গাটা কি সেটা দেখার জন্য আই হোপ এন্ডিং পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। বাদ বাকি বিষয়গুলো আপনাদের সাথে যেতে শেয়ার করি। সূর্য মামা উকি দেওয়ার আগেই আমি নতুন ব্রিজ পৌঁছে গেছি। এখন শুধু আমাকে ওয়েট করতে হবে ওই সমস্ত চাপড়েগুলোর জন্য যেগুলোর সাথে আজকে রাইডে যাব। আজকে ওয়েদার রিডিংটা দেখে মনে হচ্ছে কি হয়তো সূর্য দেখা নাও যেতে পারে, সারাদিন কুয়াশা ভাব থাকবে। তবে হোপ ফর দ্য বেস্ট, যেন ব্রাইট ডে পাই। যেহেতু ডিম পাহাড়ে হাইয়েস্ট মোটরেবল রোডে যাচ্ছি, আমাদের পর্যাপ্ত ব্রাইটনেসের দরকার আছে। নগরবাসী এখনও ঘুম, আর ওরা ঘুম থেকে ওঠার আগেই আমরা ডিম পাহাড়ে চলে যাব, বাংলাদেশের হাইয়েস্ট মোটরেবল রোডে। সো অ্যাজ ইউজুয়াল আমি আর্লি এসে বসে আছি আমার বাইক, আর ওদের কোনো খবরই নেই। আমাদের আজকে যে ডিম পাহাড়ের ডেস্টিনেশন, ওইটা যাব সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, লামা, আলীকদম, দেন ডিম পাহাড়। এই রাউটগুলো ফলো করে আমাদেরকে আজকে ডিম পাহাড় যেতে হবে। আপনারাও যারা ডিম পাহাড় যেতে চান তারাও কিন্তু আমাদের রাউটটা ফলো করতে পারেন। এই রাউটটা ফলো করে আপনি ডিম পাহাড় হয়ে থানচি হয়ে বান্দরবান দিয়ে বেরোতে পারবেন। আবার আপনি চাইলে বান্দরবান দিয়ে গিয়ে থানচি গিয়েও ডিম পাহাড় মেরে এসে আপনি লামা, আলীকদম, ফাঁসিয়াখালী হয়ে বেরোতে পারবেন। ইটস আপ টু ইউ। কুয়াশা মাখা রোডটা দেখতেই ভালো লাগতেছে, একদম আলাদা একটা ফিলিংস কাজ করতেছে। সবাই ঘুম থেকে ওঠার আগে আমরা ডিম পাহাড়ের অর্ধেক রাস্তা শেষ করে ফেলতেছি। এটা ভাবতেই কত ভালো লাগতেছে। সূর্যি মামার কিরণে আস্তে আস্তে কুয়াশাগুলা চলে যাচ্ছে, চোখের সামনে সবকিছু হচ্ছে। প্রকৃতির যে একটা সাইকেলটা আমার চোখের সামনে ঘুরতেছে, ফিলিংটাই হচ্ছে আলাদা। সকাল সকাল দুর্ঘটনা, মানে এই জিনিসটা অলওয়েজ দেখে ঢাকা চিটাং হাইওয়েতে, তো এই জিনিসটা ভেরি রেগুলার, ভেরি কমন। এখানেও দেখতেছি
ওই যে চালক সারা রাত ঘুমায় না, ঘুমায় গাড়ি চালায়, আর ঘুমায় গাড়ি চালায় যেতে অবস্থা আর কি। আমরা অলমোস্ট 72 কিলোমিটার চালাই ফেলছি, আরও 83 কিলোমিটার আছে। আর এখন আছে হচ্ছে 4 সিজনে, যেটা চৌকরিয়া ফাঁসিয়াখালী থেকে আর 20 কিলোমিটার আগে আর কি। তো জায়গাটা একটু বেশি কস্টলি। কিছুক্ষণ আগে মেনু দেখে মানে খুব বেশি হতাশ হয়ে গেছি, কারণ একটা চায়ের দাম নাকি হচ্ছে 25 টাকা, আর পরোটার দাম হচ্ছে কত 20 টাকা। একটা নানের দাম হচ্ছে প্লেন নানের দাম 90 টাকা। জি, তবে এখানকার সুবিধাটা হচ্ছে কি, আপনি এখানে গ্রুপ নিয়ে আসলে সবাই একসাথে বুঝতে পারবেন, কারণ জায়গাটা অনেক বেশি স্পেশাস। আপনি তো রিচ কিড, আপনি এখানে এসে কেমন ফিলিংস হচ্ছে? আমি ওদের আন্ডার আসছি, ওরা রিচ কিড। হ্যাঁ, আজকে 2টা রিচ কিড নিয়ে আসছি, দুটোটাই কাপল অবশ্য। এ হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। কোনটা বয়ফ্রেন্ড কোনটা গার্লফ্রেন্ড? আর আর আমাদের গার্লফ্রেন্ড হচ্ছে এই ভাই। ওকে, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ফাঁসিয়াখালীতে গিয়ে। এর মধ্যে আমরা রিচ কিড রিচ পরোটা খাই। এই হচ্ছে লামা আলীকদম যাওয়ার রাস্তা, এটা হচ্ছে ফাঁসিয়াখালী মুখ। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আপনারা অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি কিন্তু যদি না করেন এখান থেকে করে নিতে পারবেন। আর বাইকের কিন্তু এখানে গ্যারেজ আছে, যদি গ্যারেজে গিয়ে আপনার যদি বাইকের কোনো সমস্যা থাকে সেটাও সেরে নিতে পারবেন। সো চৌকুরিয়া থেকে একটু স্লোলি চালাবেন, দেখবেন এটাই হচ্ছে লামা আলীকদম যাওয়ার রোড। এটা দিয়ে আপনি ডিম পাহাড় হয়ে তাঞ্চি হয়ে বান্দরবান ঘুরে আবার চিটংয়ে ব্যাক বা ঢাকায় যেতে ইচ্ছে করলে এখানে চলে যেতে পারবেন। আমি একটু যাই, আমার এই আয়নাটা একটু ঠিক করি। কর্নারিং এর মজা আপনি যদি নিতে চান তাহলে আপনাকে লামা আলীকদমের রাস্তাতে আসতেই হবে। আমি জানি না কে কোথায় মজা পায়, বাট লামা আলীকদম ইজ বেস্ট। কোথায় কর্নারিং করে এখানে হুরস্তুল মজা। তবে বিষয় হচ্ছে, আপনি এই কর্নারিংটা দেখে লোভাতুর হয়ে যদি অতিরিক্ত কর্নারিং করতে যান তাহলে সেটা আপনার শেষ কর্নারিং হয়ে যাবে, কারণ অনেক বেশি স্টিপ কর্নারিং আছে কিন্তু এখানে। একটু কেয়ারফুলি আপনাকে ড্রাইভ করতে হবে, যেখানে দরকার সেখানে কর্নারিং করবেন। আর অযথা কর্নারিং করে নিজের লাইফটাকে রিস্কে ফেলে বা আরেকজন লাইফটাকেও রিস্কে নেওয়ার কোনো মানে হয় না। অন্যরকম সুন্দর লাগতেছে কেমন জানি, মানে আমি বর্ষাকালে বেশি আসছি, বাট শীতকালে দেখতেছি আরও মানে বেশি সুন্দর লাগতেছে। গাছগুলো দেখেন, ওয়াও। আলীকদম 34 কিলোমিটার, আর এখন আছি লামার রাস্তায়। আমরা কিন্তু ওই পাহাড়ের চূড়ায় উঠবো, একদম ওই যে বড় যে পাহাড়টা দেখা যাচ্ছে। By the way, look at this turn, man. Awesome. আর ভিউটা হুরস্তুল, কেমন জানি গাছগুলো শুকায় কালার হয়ে গেছে, রঙিন লাগতেছে। OMG, কি বলতাম, যারা আসলে পিকচার লাভার তারা তো ছবি তুলতে শেষ হয়ে যাবে। OMG, চারিদিকে শুধু ওয়াও। ডিম পাহাড় যারা ঘুরতে আসবেন, অ্যাকচুয়ালি ডিম পাহাড় কিন্তু আপনি যাওয়ার আগে যে সমস্ত রোডগুলো আছে, এই যে লামা আলীকদমের রোডগুলা, এগুলাই হচ্ছে আপনাকে মানে ভিউটা দিবে, রিয়েল ভিউটা। আমরা কিন্তু ওই একদম পাহাড়ের চূড়ায় উঠবো, যে বড় যে পাহাড়টা আছে। As it is the highest motorable road of Bangladesh, ডিম পাহাড়। Look at this view, man. হ্যাঁ, look at this কি? Look at this view. View. Look at this million view.
আরে মা। আচ্ছা আপনার ওয়াইফ কেমন আছে? জিজ্ঞেস করেন এই ইমন ভাই আপনি একটু জাকাত দেন তো চুলটা। আমার এই লোকের চাইতে এই লোকটা সুন্দর লাগতেছে, আমি বুঝতেছি না আজকে রাতে আবার কি হবে। ওই যে কি ম্যাগ দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ডিম পাহাড়ের উপরে ম্যাগ। নর্মালি ম্যাগের জন্য সাজেক ইজ দ্য বেস্ট, বাট আমি মনে করি কি ডিম পাহাড়ও কিন্তু কম নয় এক্ষেত্রে। এনিওয়ে আমরা এখন আছি থানচি রোডে, আর এই থানচি রোডটা ফলো করে কিন্তু এই হাইয়েস্ট মোটরেবল রোড ডিম পাহাড়টা ক্লাইম্ব করব। আই মিন অলরেডি ক্লাইম্ব করতেছি। এই আলীকদম থেকে যখন আপনি থানচি রোডে উঠবেন তখন থেকে অ্যাকচুয়ালি আপনার ডিম পাহাড় ক্লাইম্বিং শুরু। একের পর এক পাহাড়ে উঠতে থাকবেন আর নামতে থাকবেন। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে কি এখানে আপনার বাইকটা যখন যে গিয়ার খুঁজবে তখন সেই গিয়ারে আপনি রাখবেন, কিপটামি করবেন না। কিপটামি করলে আপনার বাইকের ক্ষতি, সব কিছুর ক্ষতি। আমরা কিন্তু ওই নিচে থেকে বাইক চালাই ওই যে রোডটা দেখা যাচ্ছে দিয়ে এসে এখানে আসলাম। এখান থেকে কিন্তু ডিম পাহাড়টা দেখা যাচ্ছে। আর ডিম পাহাড়ের উপরে হচ্ছে কি এগুলা কি ম্যাগ নাকি কুয়াশা রে ভাই? আমি এমন একটা চশমা লাগাইছি বুঝছেন, আমি কিছুই বুঝতে পারছি না। এই জায়গাটা এমন একটা পয়েন্ট, অর্থাৎ এখানে থেকে আপনি নামতেছেন ডাউন হিলে, যে উঠবেন আপহিল সবগুলো দেখা যাচ্ছে। সামনে হচ্ছে তিন্দু পয়েন্ট। যারা বাইক নিয়ে তিন্দু এক্সপ্লোর করতে চান তারা এই ডিম পাহাড়ে, আই মিন লামা আলীকদম হয়ে যখন আপনি ডিম পাহাড়ে ক্লাইম্ব করবেন তখন এই হচ্ছে আপনার তিন্দু যাওয়ার পথ। আর আপনি যখন বান্দরবান হয়ে থানচি হয়ে আসবেন তখন এদিকে নামার সময় আপনার হাতের বাম পাশে হচ্ছে তিন্দু যাওয়ার এই রাস্তাটা। ইনশাল্লাহ ইচ্ছা আছে, দেখা যাক একদিন তিনটা এক্সপ্লোর করব। আমি এখনও তিনটা এক্সপ্লোর করি নাই। বান্দরবান অনেকবার আসা যাওয়া হয়েছে, বাট তিনটা এক্সপ্লোর করা হয়নি। এট লাস্ট ডিম পাহাড় এসে পড়লাম। আই মিন ডিম পাহাড় মেন পয়েন্ট এটাই। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ডিম পাহাড়ের একদম মেইন পয়েন্ট। আপনি যদি নতুন হন তাহলে উঠতে উঠতে খেয়ে হারাই ফেলবেন যে আসলে আমি কোথায় উঠতেছি, খালি উঠতেই তো আছি, আসলে মেইন পয়েন্টটা কই। সো যখন আপনি উঠতে থাকবেন, আপনি যদি বান্দরবান থানচি হয়ে আসেন অথবা আপনি লামা আলীকদম যদি হয়ে আসেন তাহলে এই জায়গায় আসবেন। এই জায়গায় এসে এই জায়গায় একটা চায়ের দোকান আছে টং, আর এখানে লেখা আছে থানচি আলীকদম সড়ক 16 SB হাবিজাবি। এই আর কি, এগুলো দেখলে বুঝবেন যে আপনি ডিম পাহাড়ের মেইন পয়েন্টে আসছেন। ওই চায়ের দোকান থেকে সামান্য একটু চালাইলে হচ্ছে আর্মিদের চেকপোস্ট। আর এখানে এসে আপনি এই সৌন্দর্যটা মানে থানচির উপর থেকে দেখার সুযোগটা পাবেন। লাগতেছে ম্যাঘগুলা আলগা আলগা ভাব আকাশে মানে আটকে আছে। আর এই যে থানচি শহর, পাহাড়ের
আমরা এখন সোজা ডিম পাহাড় থেকে থানচির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, থানচি বাজারের উদ্দেশ্যে। আমার বাইকের স্টার্ট কিন্তু অফ, একটু খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু কোনো ধরনের র্যাপ নেই, জাস্ট কমপ্লিটলি ব্রেকের উপরে নামতেছি। আই হ্যাভ ফুল কনফিডেন্স অন মাই ব্রেক। অনেকে বলে ব্রেক নাকি অতিরিক্ত হিটের কারণে আর কাজ করে না। চিন্তা করতেছি এর আগের বার কিন্তু আমি আসছিলাম কমপ্লিটলি ব্রেকের উপরে আমি নামছি, আমার কোনো সমস্যা হয় না। ইনশাল্লাহ এবারও নামবো ব্রেকের উপর, ইঞ্জিন ব্রেক ট্রেক দিব না, দেখা যাক কি হয়। আই উইল ডেস্ট্রয় অল মিথস। আরেকটা কথা হচ্ছে কি, আমার এখানে কিন্তু কোনো ABS CBS কোনো কিছুই নেই। ওকে, শুধু নামতেছি আর নামতেছি আর নামতেছি। ভয়ঙ্কর সৌন্দর্যের ডিম পাহাড়, যেমনই সুন্দর ঠিক তেমনই কিন্তু ভয়ঙ্কর ডিম পাহাড়টা। থানচি আর 6 কিলোমিটার। OMG, আমি ধরে রাখতে পারতেছি না বাইকটাকে, মানে ব্রেক ছাড়লেই আমার গতি 50 60 70 আপ হয়ে যাচ্ছে নর্মালি। চিন্তা করে দেখছেন। ডিম পাহাড় শেষ করে আমরা এখন স্টে করতেছি ম্যাকবতী রিসোর্টে। যারা ম্যাকবতী রিসোর্ট চিনেন না তারা আপনার থানচি বাজার থেকে ম্যাকবতী রিসোর্ট বললে দেখা দিবে, অথবা থানচি বাজার থেকে একটু সামনে আসলেই হচ্ছে 400 বা 500 মিটার বাইক চালালেই কিন্তু ম্যাকবতী রিসোর্ট দেখা যায়। যারা কম প্রাইসের মধ্যে, আই মিন রিজনেবল একটা প্রাইসের মধ্যে একটা রুম চাচ্ছেন থাকতে, থানচি এক্সপ্লোর করতে যাচ্ছেন, তাদের জন্য এক হিসেবে বেস্ট বলা যায়। রিজনেবল প্রাইস বলতে আসলে রিজনেবল আপনার সাধ্যের মধ্যে কিন্তু রুমগুলা। এখানে এসে আমরা ব্যাগ ট্যাগ রেখে দেন মুন্ডি খাইতে গেছিলাম। ভাই এই মুন্ডি কেমন লাগছে আপনাদের? হ্যাঁ বেশি জোস না। এনিওয়ে, এই হচ্ছে আমাদের কুটির। Look at this view, man. Look at this view, look at this view. This view, man. খুবই গরিবী অবস্থা। ওকে, আর বেশি কথা বলবো না। রহমত হচ্ছে উপরওয়ালার আর মেহনত হচ্ছে আমার। আর লাইক এন্ড সাবস্ক্রাইব করার দায়িত্ব হচ্ছে ভাই কাদের? আমাদের। স্টেশন ভাই আপনাদের। ইয়েস, আপনাদের। Keep loving, keep supporting. Signing off from Bromix World. See you in the next video. Tata and good night.